দুপুরের দিকে সকালের প্রচন্ড পেটে ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোয়ারাকে জানাই, তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করে দেয়। সবসময় সকালের প্রচন্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাদিন মায়ের কাছে শুয়ে থাকতো, মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটার আবদার করতো। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুবই ভালোবাসে আর যত্নও করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলে। মনোয়ারার মনে পড়ে যায় তার নতুন বিয়ে হয়ে আসার পরের গল্প। প্রেম করেই বিয়ে করেছিল দুজনের, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খুঁচা দিয়ে কথা বলতেন। মনোয়ারা আসাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন, না পারতেন সইতে, না পারতেন নিজের মা বাবাকে কিছু বলতে। মা বাবাকে কিভাবে বলতো? নিজের পছন্দের বিয়ে করেছে তো। আসাদ অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারতো মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই নিজেকে বুঝাতেন। ভালোবাসায় কষ্টটা ভুলিয়ে দিতে চাইতেন। পিরিয়ডের ব্যথায় যখন কান্না করতো, তখন ওনার শাশুড়ি বলতেন, এইসব কাজ না করার ধান্দা, যত ঢল। মনোয়ারা ব্যথা নিয়েই কাজ করত। মাঝে মাঝে আসাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত। তারপর আর এক সমস্যা হলো, মনোয়ারার বাচ্চা হয় না। 10 বছরেও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আবার আসাদকে বিয়ে করাতে চাইলে আসাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই মনোয়ারার কোল জোরে আসে মিতু আর ধ্রুব। দুজনের সে কি আনন্দ। শেষ বয়সে অবশ্য তার শ্বশুর শাশুড়ি তার কাছেই ছিলেন, উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন। কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, যেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে বা একটু বউয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতো ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার এক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বুকে আগলে শিখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবো। আমি যে কষ্টগুলো পেয়েছি আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে দেব না। ধ্রুবর অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাজ ছিল। বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে, সকাল শুকনো মুখ করে সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখলো। রুমে গিয়ে দেখে সকাল ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝলো না। ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো। বউয়ের সঙ্গ না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে, দাঁত কামড়ে সহ্য করে। মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলে যেন ব্যথাটা নিমেষে দূর হয়ে যায়। ফুফিয়ে কেঁদে ওঠে, শব্দ না হলেও হালকা ফুফানো শোনা যায়। ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে। অবাক হয়ে বলে, তুমি ঘুমাওনি? সকাল হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ধ্রুব বলে, কাঁদছো কেন? বাবা মাকে মনে পড়ছে? সকাল কিছু বলে না। উনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নাই। ধ্রুব শান্ত হয় না। সে থাকতে তার আদরের বউ কান্না করবে কেন? দেখি উঠে বসো তো। ধ্রুব সকালকে টেনে বসাই। মুখোমুখি বসে সকালের হাত তার দুহাতের মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বলল, সোনা পাখিটার কি হয়েছে? আমাকে না বললে বুঝবো কি করে? সকাল আস্তে করে বলল, এমনি। ধ্রুব বলে, মিথ্যা বলা লাগবে না, সত্যটা